আমরা কবে সবাই সচেতন হব? আমাদের যে অসচেতনতা, যে অ্যাওয়ারনেসের অভাবে আমাদেরকে আমাদের প্রাণহানি যেভাবে ঘটছে, সেটি এক কথায় অ্যালার্মিং। আমরা এই দৃশ্য থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের প্রত্যেকের লেভেল থেকে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আমাদের সচেতনতার অভাবে আমরা যেভাবে নৈমিত্তিকভাবে সড়ক দুর্ঘটনা হচ্ছে, রেল দুর্ঘটনা হচ্ছে, এগুলো এড়িয়ে চলা সম্ভব। আমাদের যারা এই সমস্ত ভেহিকেলগুলো যারা পরিচালনা করে কিংবা যারা ড্রাইভার হিসেবে এগুলো চালনা করেন, তারা যেমন সচেতন নন, একই সাথে আমরা যারা রাস্তায় চলাফেরা করি আমরাও সচেতন নই। একটি অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা চলছি। দিন রাত একটি অসম প্রতিযোগিতা চলছে আমাদের মধ্যে। আমরা রাস্তা পারাপারের সময় মোটেও আমরা সচেতনভাবে রাস্তা পার হচ্ছি না। আমরা লেভেল ক্রসিং করার সময়ও আমরা আমাদের যে ন্যূনতম দায়িত্ববোধ, সেটির পরিচয় আমরা দিতে পারছি না। নিশ্চয়ই লেভেল ক্রসিং সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। এটি এমন একটি ক্রসিং যেখানে রেল লাইন এবং সড়ক পথ একই স্তরে মিলিত হয়েছে। এটি এতটাই বিপজ্জনক যে একটি মুহূর্তের মধ্যে প্রাণহানি ঘটতে পারে এবং সেটিকে প্রতিরোধ করার কার্যকর উপায় রয়েছে, সেটি আমরা মান্য করছি না। আজকে আমরা প্রায়শই নৈমিত্তিকভাবে এই ধরনের খবর দেখছি যে লেভেল ক্রসিংয়ে প্রাণহানি হচ্ছে, সড়কে প্রাণহানি হচ্ছে, লঞ্চ, স্টিমার ইত্যাদি তো নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। কাজেই যেভাবে সচেতনতার অভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই যে লেভেল ক্রসিং, সেখানে প্রত্যেকটিতে গেট থাকার কথা, রেল গেট থাকার কথা, সেখানে একটি ব্যারিয়ার থাকার কথা, একটি বাধা আসার কথা, একটি লাইট জ্বলার কথা, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকার কথা, কিছু অবকাঠামোগত ইনস্ট্রুমেন্ট থাকার কথা, যেগুলো অনেক জায়গাতে নেই, অনেক জেলাতে নেই। আমাদের দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই দেশের জন্ম থেকে শুরু করে আজ অবধি অনেক সরকার এই দেশের দায়িত্ব পালন করেছে, কিন্তু মৌলিক এই বিষয়গুলোকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের জীবন মৃত্যুর যে জায়গা, সেখানে মানুষকে নিরাপত্তা দেওয়ার যে অবকাঠামোগত উন্নয়নগুলো করার কথা ছিল, সেগুলো করা হয়নি, সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে আমরা লেভেল ক্রসিং দেখছি, রেল গেট দেখছি, সেখানে কোনো ধরনের ব্যারিয়ার নেই, কোনো ধরনের লাল বাতি নেই, কোনো ধরনের প্রোটেকশন নেই। সঙ্গত কারণেই সেখানে প্রাণহানি ঘটছে, নিত্যই প্রাণহানি ঘটছে, নৈমিত্তিকভাবেই প্রাণহানি ঘটছে। এই প্রাণহানিগুলো বন্ধ করা সম্ভব হতো। টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, আমরা যদি জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি এবং তার সাথে যদি অবকাঠামোগত এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু লেভেল ক্রসিংয়ে এই মৃত্যু আমাদেরকে দেখতে হতো না। এটি এড়িয়ে চলা যেত, এটিকে সুরক্ষার বলয়ে নিয়ে আসা সম্ভব হতো। একটি স্বাধীন রাষ্ট্রে 53 বছরেও যখন রেল ক্রসিংগুলোকে কিংবা লেভেল ক্রসিংগুলোকে একটি রেল গেটের আওতায় নিয়ে আসা, একটি গেটের আওতায় নিয়ে আসা, একটি লাল বাতির বরাদ্দ দেওয়া, একটি ব্যারিয়ার স্থাপন করা, এই অবকাঠামোগুলো উন্নয়নের পাশাপাশি যদি সেখানে একজন ব্যক্তি দায়িত্বরত থাকে, যেই পয়েন্টটিতে একটি মানুষের
মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রাখতে তো কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের মন্ত্রণালয় রয়েছে, রেল মন্ত্রণালয়, তারাই হয়তো এই প্রশ্নের ভালো জবাব দিতে পারবেন। আমাদের যেই অন্যান্য মন্ত্রণালয়গুলো রয়েছে, যেগুলোর দায়িত্বে সড়ক পরিবহন রয়েছে, সেই মন্ত্রণালয়গুলোই এগুলোর ভালো জবাব দিতে পারবেন। তবে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষকে সচেতন করতে হবে। আর এই ছোটোখাটো অবকাঠামোগত ইনস্ট্রুমেন্টাল যে সমস্ত ডেভেলপমেন্ট রয়েছে, এগুলোর ইকুইপমেন্টের ব্যবস্থা করে দিলে এই যে লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা কিংবা সড়কি দুর্ঘটনা, এই অসম প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে গাড়ি ক্রসিংয়ের টেন্ডেন্সি ড্রাইভারের মাথায় না থাকলে, কিংবা জনসাধারণ যারা পথে চলাফেরা করেন তাদেরকেও সচেতন হতে হবে। কারণ ড্রাইভাররা তো আজকাল ডেসপারেট লেভেলে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছে। সেই জায়গায় যদি আমরা নিজেদের মধ্যে নিজেদের জীবনকে সংরক্ষণের জন্য যদি আমরা সচেতন হই, তাহলে সেই সুবিধা আমাদেরই হবে। কারণ আমরা যারা পরিবারের কর্তা রয়েছি, আমাদের উপরে ডিপেন্ডেন্ট সদস্যরা রয়েছে। একটি পরিবারের যিনি আর্নিং মেম্বার, তিনি যদি মৃত্যুমুখে পতিত হন সড়ক দুর্ঘটনার মতো বা লেভেল ক্রসিং করতে যে এই ধরনের বিষয়ে, তাহলে সেই পরিবারটি ভালনারেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। কাজেই এটি আমাদের যে কারণে রাষ্ট্র যদি আমাদেরকে এই ধরনের ব্যবস্থা করতে না পারে, সেই ক্ষেত্রে যতদিন রাষ্ট্র না পারে আমাদের নিজের দায়িত্বে পথ চলতে হবে। নিজের দায়িত্বে নিজের সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং লেভেল ক্রসিংগুলোকে যখন আমরা দেখব, তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে ট্রেন আসছে কিনা, বা কোনো ধরনের এম্বার্সিং সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পসিবিলিটি রয়েছে কিনা। লাইভে যুক্ত হয়েছেন ফানি কমেডি তসলিমা আক্তার, সকলকেই স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এটি খুব সংক্ষিপ্ত লাইভে আমি এই লেভেল ক্রসিং বা সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলো কেন হচ্ছে, সেখানে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছে। আমি কোর্টে যাব, তার আগে আমি হয়তো অল্প সময়ের জন্য এসেছি, তথাপিও আপনাদের উপস্থিতি আমাকে ইন্সপায়ার করছে। বক্তব্য এতটুকুই যে যেখানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখানে জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে। এমনিতেও আইনে প্রবাদ রয়েছে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। আপনি এই অজুহাত দেখাতে পারবেন না একটি অফেন্স আপনি কমিট করেছেন, একটি অপরাধ করেছেন, একজন ক্রিমিনাল একটি মার্ডার কমিট করেছে, কিংবা একটি রেপ কমিট করেছে, কিংবা থেফট কমিট করেছে, ড্যাকোইটি করেছে, এবং করার পরে যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমি তো জানতাম না এই ডাকাতির জন্য আমাকে শাস্তি পেতে হবে, কিংবা ধর্ষণ করার জন্য আমাকে আইনের আওতায় আসতে হবে, কিংবা আমি খুন করেছি, আমার ইচ্ছে হয়েছে, তার জন্য আমার বিচার কেন হবে? আমি তো জানি না যে বাংলাদেশে এই ধরনের আইন রয়েছে। এই যে জানি না, এই কথা বললে পরে সেই অপরাধী দায়মুক্ত হতে পারবে না। এটি হচ্ছে এই প্রবাদ বাক্যের মর্ম কথা, যেটি ইংরেজিতে বলা হচ্ছে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আমি আইন জানি না, এই এক্সকিউজ দিয়ে আমি পার পেতে পারবো না। কাজেই এটি শুধু আমি যে দুই একটি ইনসিডেন্ট আপনাদেরকে বললাম, এটির উপর নির্ভর করছে না, বরঞ্চ সকল আইনের ক্ষেত্রে। কাজেই সাধারণ নাগরিক হিসেবে আমরা আইনের ছাত্র না হতে পারি, আইনজীবী না হই, বিচারক না হই, একজন সিটিজেন রাষ্ট্রের, তারপরও বেসিক আইনগুলো আপনাকে জানতে হবে। কি কারণে? আপনার নিজের প্রোটেকশনের জন্য। আপনি রাষ্ট্রের একজন নাগরিক, আপনাকে কনস্টিটিউশন সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে হবে, স্টেট লগুলো সম্পর্কে জানতে হবে। আপনি সড়কে চলছেন, কোন দিক দিয়ে হাঁটবেন, কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটি আপনাকে রাষ্ট্র শিখিয়ে দেবে না।
রাষ্ট্রের দায় নেই আপনাকে শেখানোর জন্য, আপনার দায় রয়েছে। আপনার 1 খণ্ড জমি রয়েছে, খাজনা দিতে হবে। আইন মান্য করে কিভাবে খাজনা দিবেন সেটা আপনার রেসপন্সিবিলিটি, তার জন্য আপনি এক্সকিউজ করতে পারবেন না। কাজে বলছি যে এই ডিসিপ্লিনারি মানুষ হন না কেন, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হোয়াটএভার, আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি এমপি হতে পারেন, সেটি আপনার ব্যক্তিগত যোগ্যতার জায়গা থেকে আপনি হয়েছেন, আপনি যোগ্য, সে কারণে আপনি সেই জায়গায় গিয়েছেন। কিন্তু আপনাকে স্টেট ল জানতে হবে, কনস্টিটিউশন জানতে হবে, তা না হলে আপনি প্রতারিত হবেন, আপনি ঠকে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি মামলা মোকদ্দমায় জড়াবেন। তো এই কথাগুলো অনেকক্ষণ বলা যেতে পারে। 1 ঘন্টা লাইভে যুক্ত থেকে আমি অনেক মেসেজ দিতে পারি, কিন্তু আমারও তো পেশা রয়েছে, আমারও বাস্তবতা রয়েছে। এ কারণে বেশি সময় থাকতে পারছি না। তবে আমি আমার সময় এবং সুযোগ মতো আবারও আপনাদের সামনে আসব, আবারও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য সচেতন করার চেষ্টা করব, জানান দেওয়ার চেষ্টা করব যে কোন বিষয়গুলো আপনাদের জানা উচিত, কোন বেসিক বিষয় না জানলে আপনি কিভাবে ক্ষতির মুখোমুখি হতে পারেন, প্রতারিত হতে পারেন, সেগুলো নিয়ে নৈমিত্তিকভাবে আলোচনা হবে। এবং প্রত্যাশা করছি যারা বন্ধু তালিকায় রয়েছেন তারা এই প্রোগ্রামগুলোকে আরও বেশি শেয়ার করবেন। আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করবেন এবং সরাসরি প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন আমার লাইভ আড্ডাকে আরও প্রাণবন্ত করবে, আরও অংশীদারিত্বমূলক করবে। আর আমার উদ্দেশ্যটাই তাই, আমার টার্গেটটাই তাই যে আপনারা আমাকে প্রশ্ন করবেন এবং সেই লিগ্যাল ম্যাটারে আপনাদেরকে আমি আইনগত সহায়তা প্রদান করব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলের জন্য শুভকামনা রইল।